শেখ হাসিনা সরকার যাওয়ার পরে অনেক দল অনেকভাবে তাদের যে পাওনা ছিল তারা বুঝে নিছে, মিছিল মিটিং করে যা কিছু আছে সবকিছু কি বুঝে নিছে। একমাত্র আমরা হুজুররা কিচ্ছু পাইছি না। সবাই পাইছে, আমরা কি পাই নাই? কিচ্ছু পাই নাই। কিন্তু আমরা হুজুররা কিন্তু এই 5ই আগস্ট অনেকেই রক্ত দিছে, সবাই পাইছে, আমরা ঘোড়ার ডিম পাইছি। আমরা কি পাইছি? ঘোড়ার ডিম পাইছি, কিছুই পাই নাই। আমাদের জন্য একটা গেজেট দিছে, গেজেটও এমনিতেই দিছে একটা কাগজে। এজন্য আমাদের দাবি হইল আপনাদের সাথে আমাদের গভীর সম্পর্ক হয়। আমরা আপনাদের জন্য ইমামতি করি, এখানেও মসজিদ আছে, আমরা আপনাদের ইমাম মুয়াজ্জিন, আপনাদের সাথে আমাদের আলাদা একটা সম্পর্ক, হৃদয়ের টান থাকে আপনাদের জন্য। আমাদের পক্ষ থেকে সব সময় আপনাদের জন্য দোয়া থাকে, ঠিক কিনা? আমরা সব সময় আপনাদের জন্য দোয়া করি। এজন্য আপনাদের একটা দাবি থাকবে, আপনারা তো 12 তারিখের পরে কিছুই পাবেন না। ওরা 12 তারিখের পরে 100% যা পাবে 80% এদের পেটে 20% আপনারা সবাই মিলে পাইলেও পাইতে পারেন। আপনারা কিছু পাবেন না। এদের ছেলে মেয়ে সব লন্ডন আমেরিকায় লেখাপড়া করবে, আপনি চাষাদের চাষাই, আপনি কৃষকই যেমন ছিলেন তেমনই। এজন্য আপনাদের কাছে যারা ভোট চাইতে আসবে জোরদার দাবি জানাবেন। সারা বাংলাদেশ থেকে যদি একটা দাবি জানানো হয়, প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষের মুসল্লি না, মসজিদের সাথে সম্পর্ক আছে না আপনাদের? আপনার বাংলাদেশের কোনো না কোনো মসজিদের সম্পর্ক আছে আপনার, ঠিক না? আপনি মুসলমান তো বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় মসজিদের সাথে আপনাদের কি আছে? সম্পর্ক আছে। নেতা আসলেই বলবেন যে আমাদেরকে তো কিছু দিবেনই না। একটা দাবি, আপনারা নির্বাচিত হওয়ার পরে, সংসদে যাওয়ার পরে আপনারা যে গেজেট পাস করেছেন, এই গেজেট অনুযায়ী ইমাম এবং মুয়াজ্জিনের দাবি দেওয়া পূরণ করবেন, ঠিক কিনা? পারবেন না? আপনারা আমাদের পক্ষে আছেন, আমাদেরকে কিছুই দিলেন না, তো গেজেট পাস করছেন, গেজেট অনুযায়ী কিছু দেন। আমরা তো এই বাংলাদেশের নাগরিক। এজন্য আপনারা বলবেন, আপনারা এটা আপনাদের দাবি, আপনারা যারাই আসবেন ভোট চাওয়ার জন্য, যে তোমরা ওয়াদা দাও যে তোমরা নির্বাচিত হওয়ার পরে আমাদের মসজিদের জন্য বেতন নির্ধারণ করবা, ইমামের জন্য বেতন নির্ধারণ করবা, মুয়াজ্জিনের জন্য বেতন নির্ধারণ করবা, আমাদের মসজিদের উন্নয়ন কাজ করবা। মসজিদ তো সবার, ঠিক কিনা বলেন?